আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো 3 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। তিমির শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস। কোন গাছের পাতা দেখো কাঁটায় পরিণত হয়েছে? এটা হবে ক্যাকটাস। মরুভূমিতে জন্মায় এগুলোর পাতা কিন্তু সব কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন রোধের জন্য। দেখো বাতাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি? CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। দেখো একটি পবিত্র বন হয়েছে মফলং, এটা কিন্তু মেঘালয়ে অবস্থিত। দেখো পরেরটা, তাজমহল একটি সৌধ। পরেরটা দেখো, ড্যাশ একটি তরল ধাতু, পারদ। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু সদয় দত্ত। দেখো একটি তন্তু ফসল, পাট। হবে এটা, পাট একটি তন্তু ফসল। দেখো 2 দাগের, ভারতের প্রাচীন জাদুঘরটি কোথায় অবস্থিত? কলকাতায়। কলকাতা। এটা কিন্তু 1814 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? এটা হবে গ্রাফাইট। পেন্সিলের শীষটা কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি আর কি। সংস্কৃতি কি? দেখো 122 নম্বর পেজে রয়েছে তোমাদের বই, দেখে নাও। এই দেখো এখান থেকে তোমরা লিখবে ভাষা, খাবার, পোশাক, নাচ গান, উৎসব আর শিল্পকলা নিয়ে হচ্ছে মানুষের কি সংস্কৃতি। দেখো পরেরটা, ছায়া কিভাবে সৃষ্টি হয়? আলোর পথে, বাধার সৃষ্টি হলে ছায়া তৈরি হয়। দেখো বায়ু দূষণে সৃষ্ট একটি রোগের নাম লেখো। হাঁপানি। পৃথিবীর গতি দুটি কি কি? দেখো আবর্তন গতি আর হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। ক্লোরোফিল আসলে কি? সবুজ রঙের কণা বা রঞ্জক পদার্থ। দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বন্যা, ঝড়, ভূমিকম্প। দেখো পরেরটা 3 দাগে রয়েছে, দেখো টুসু রাভা ছৌ পুরুলিয়ায় বিখ্যাত নাচ। এটা হবে ছৌ নাচ। পরেরটা দেখো, CO2 আর H2 সালোক সংশ্লেষে উৎপন্ন হয়। হচ্ছে অক্সিজেন। তাহলে এই যে O2, এটা আমাদের অপশান। দেখো টাইফয়েড জ্বর জলবাহিত রোগ। এটা হবে টাইফয়েড, এটি জলবাহিত রোগ।
দেখো জয়ন্তীয়া পাহাড় আছে মেঘালয়ে, মেঘালয়ে অবস্থিত। কঠিন তরল গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই। এটা কিন্তু অপশান দুটো হবে। এখানে তরল পদার্থেরও কিন্তু নির্দিষ্ট আকার আয়তন নেই, আবার গ্যাসীয় পদার্থেরও কিন্তু আকার আয়তন নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই। তাহলে অপশান কিন্তু আমাদের এটাই হবে, দুটো হবে আর কি, তরল গ্যাসীয়। দেখো কোথায় অবস্থিত ও কী জন্য বিখ্যাত তা উল্লেখ করো। প্রথমে দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন হচ্ছে পশ্চিম বর্ধমানে। আমি এই উপরে লিখে দিচ্ছি, পশ্চিম বর্ধমান। এই চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন, রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। দেখো এখানে কি জায়গাটা খুব শর্ট হচ্ছে, দেখো রেল ইঞ্জিন তৈরির কারখানা। এবার তা আছে যে ঝালদা, ঝালদাটা দেখো আমি এইখানে ফাঁকা জায়গা রয়েছে, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি এইখানে, খ ঝালদা। ঝালদা হচ্ছে কোথায় অবস্থিত? ঝালদা হচ্ছে পুরুলিয়াতে, আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে পুরুলিয়া। আর কী জন্য বিখ্যাত? ঝালদা হচ্ছে গালা শিল্পের জন্য আর কি বিখ্যাত, আমি এখানে গালা শিল্প। আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে সুজাপুর, এখানে আমি করে দিচ্ছি এটা সুজাপুর। সুজাপুরটা হচ্ছে, এটা হচ্ছে মালদাতে অবস্থিত, মালদাতে। কী জন্য এটা বিখ্যাত? হচ্ছে রেশম শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। রেশম শিল্প। তারপর রয়েছে দেখো ধনেখালি। ধনেখালি হচ্ছে হুগলিতে অবস্থিত। এটা হচ্ছে তাঁত শিল্প। তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর লাস্ট রয়েছে দেখো কৃষ্ণনগর, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, কৃষ্ণনগর হচ্ছে নদিয়াতে অবস্থিত, এখানে লিখে দিই, এটা কাছাকাছি রয়েছে, নদিয়াতে অবস্থিত কৃষ্ণনগর। কী জন্য বিখ্যাত? মৃৎ শিল্পের জন্য কিন্তু নদিয়া বিখ্যাত, মৃৎ শিল্প। দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। সালোক সংশ্লেষ হয় রাতের বেলা, এটা কিন্তু মিথ্যা। আমরা জানি কি সালোক সংশ্লেষ হয় কিন্তু দিনের বেলা। দেখো মেদিনীপুরের আড়াবাড়ি একটি পাহাড়, এটাও কিন্তু মিথ্যা। আড়াবাড়ি কিন্তু একটু জঙ্গল। তালপাতার লেখা বইগুলিকে বলে পুঁথি, এটা সত্য। তারপরে দেখো দুটো রয়েছে, কফি একটি পানীয় ফসল, এটা সত্য। আর পটকা মাছকে সাঁতার কাটতে সাহায্য করে, এটা কিন্তু মিথ্যা। তার সাঁতার কাটতে সাহায্য করে, তার পুচ্ছ পাখনা রয়েছে তার জন্যে। আর পটকা কিন্তু তাকে মাছকে উপরে উঠতে মানে ভেসে উঠতে বা গভীরে যেতে কিন্তু সাহায্য করে পটকা। দেখো পরেরটা, জল দূষণ ও বায়ু দূষণের দুটি করে কারণ লেখো। আর বায়ু দূষণের কুফলগুলি কী? দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো জল দূষণের কারণ, পুকুরের কাপড় কাচলে বা গরু মোষ স্নান করালে জল দূষিত হয় বা জল দূষণ হয়। জমিতে রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু জল দূষণ হয়। এবার দেখো বায়ু দূষণের কারণ, দেখো কলকারখানার ধোঁয়া বাতাসে মেশা, গাড়ির বিষাক্ত ধোঁয়া বাতাসে মেশা, এগুলো কিন্তু বায়ু দূষণের কারণ। ওটা দেখো বায়ু দূষণের কুফলগুলো দেখে নাও। এখানে আমি লিখে দিয়েছি অনেকগুলো, তোমরা এখান থেকে দুটো লিখবে, দুটো বলেছে দুটো লিখবে। আর সবগুলো লিখতে পারলে খুবই ভালো। দেখো হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোকের মতো জটিল রোগ হয়। সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই বায়ু দূষণের ফলে, কিন্তু স্মৃতিসৌধের ক্ষতি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। দেখো পরের প্রশ্ন, সার কাকে বলে? সার কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার সারের একটি করে উদাহরণ দাও।
বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে কি ক্ষতি হয়। দেখো প্রথমে রয়েছে সার কাকে বলে, দেখে নাও। দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। দেখো সার কাকে বলে, গাছের খাদ্য বা বৃদ্ধি বজায় রাখতে যে যে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান মাটিতে প্রয়োগ করা হয় তাকে বলে সার। দেখো সার কয় প্রকার, সার কিন্তু দুই প্রকার, জৈব সার আর অজৈব সার। দেখো অজৈব সার বা রাসায়নিক সার বলা যায়। এবার দেখো জৈব সারের মধ্যে আমরা বলতে পারি গোবর সার, আর অজৈব বা রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, ডিএপি। এবার দেখো বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে কী ক্ষতি হয়, দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখানে লিখে নেবে। দেখো জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, জমিতে লবণতার পরিমাণ বেড়ে যায়। দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে, চারটি ভেষজ উদ্ভিদের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। দেখো আমি তোমাদের বইটা 95 পেজে, মানে 95 নম্বর পেজে কিন্তু রয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে। দেখো আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। তারপরে তুমি এটা লিখতে পারো যে যেসব উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় বা রোগ সারাতে পারে যেসব উদ্ভিদ, তাদেরকে ভেষজ উদ্ভিদ বলে। দেখো চারটে নাম বলেছে, এটা তোমাদের পরের পেজে রয়েছে। দেখো এই যে দেখো চারটে নাম বলেছে, আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রথমে রয়েছে তুলসী। এই দেখো তুলসী, তুলসী দিয়ে কী কাজ, দেখো উপকার লাগে, সর্দি কাশি বা জ্বর সারাতে কাজে লাগে। চারটে বলেছে, তার মধ্যে দেখো একটা হলো নয়নতারা রয়েছে। নয়নতারা দেখো কী রোগ সারাতে কাজে লাগে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দেখো তারপরে রয়েছে দেখো কালমেঘ, কালমেঘ পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। দেখো এপারে রয়েছে দেখো থানকুনি, আমাশয় রোগে এটি ব্যবহার করা হয়। তারপরে আরেকটা রয়েছে, আমি এটাও লিখে দিচ্ছি, তোমরা এটা করতে পারো। দেখো কুলেখাড়া, রক্তল্পতা দূরীকরণে এর ব্যবহার হয়। দেখো পরেরটা, কীভাবে দিন রাত্রি হয় তার চিত্রসহ উল্লেখ করো। দেখো চিত্রটা দেখে না, এটা তোমাদের বইয়ের 71 নম্বর পেজে রয়েছে, এই চিত্রটা আঁকবে। আর লেখাটা দেখো আমি লিখে দিচ্ছি বর্ণনাটা। এই দেখো কীভাবে দিন ও রাত্রি সংঘটিত হয়। পৃথিবীর আবর্তন গতির জন্য দিন ও রাত্রি হয়। পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরে চলেছে। ঘোরার সময় পৃথিবীর যে অংশটি সূর্যের সামনে আসে সেখানে সূর্যের আলো পড়ে বলে দিন হয়, আর তার বিপরীত অংশটি সূর্যের আলো না পেয়ে সেখানে রাত্রি হয়। দেখো পরেরটা দেখো, পৃথিবীর কোন গতির জন্য দিন রাত্রি হয়। এটা আবর্তন গতি, আবর্তন গতি বা আবর্তন গতি বা আহ্নিক গতি। পরেরটা দেখো, কোন প্রক্রিয়ার ফলে পৃথিবীতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকে। সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়ার জন্য কি কি কাঁচামাল লাগে, এই প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো আমি লিখে দিচ্ছি, দেখে নাও একটু। এই দেখো লিখে দিচ্ছি এখানে। দেখো প্রক্রিয়াটার নাম হচ্ছে, যে প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। কী কী উপাদান লাগে দেখো, জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক লাগে। আর রাসায়নিক সমীকরণটা আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জল লাগে, H2O। আর তার সঙ্গে সূর্যালোক বিক্রিয়া করে কী কী উৎপন্ন হয় দেখো, প্রথমে থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আর কি 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়, আর 6 অণু জল উৎপন্ন হয়। পরেরটা দেখো, অবস্থাভেদে পদার্থ কয় প্রকার, কী কী। অবস্থাভেদে কিন্তু পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। বাতাসে জলীয় বাষ্প আছে তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। দেখো এটা আমি লিখে দিচ্ছি, এটা পদার্থ কয় প্রকার, 3 প্রকার। কঠিন, গ্যাসীয়। দেখে নাও, এই দেখো পরীক্ষাটা দেখে নাও। একটি কাঁচের গ্লাসে কয়েক টুকরো বরফ রাখলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাসের বাইরের দিকে বিন্দু বিন্দু জলের ফোঁটা জমা হয়েছে। এ থেকে বোঝা যায় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।